এটা আসলে অপ্রত্যাশিত, এটা থাকা উচিত ছিল, থাকলে ভালো হইতো। ৩৬শে জুলাই শেষ হয়ে গেল, বাংলাদেশ জামায়াত ইসলামী বলছে জুলাই এখনো শেষ হয়ে যায়নি। যেখানে ৪৭ থেকে ৭১ এবং পরবর্তীতে ২৪ সব চিত্রই কিন্তু তুলে ধরা হয়েছে। এই আলোকচিত্রতে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। আমরা দেখছি ৭ মার্চ ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দিচ্ছে শেখ মুজিবুর রহমান, এবং সেখানে আমরা দেখছি যে পরবর্তীতে মুক্তিযুদ্ধের যে চিত্র, সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে এবং বাঙালি কীভাবে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই চিত্রও কিন্তু তুলে ধরা হয়েছে। মরহুম শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, এটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। জামাত ইসলামী একটি সত্য এবং নির্ভীক সংগঠন। সেখানে তারা যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান, তারা এটা স্বীকার করে নিয়েছে। আমরা সত্যিকার স্বাধীনতার মানে প্রত্যেকটা সত্যিকার ইতিহাস আমরা তুলে ধরতে চাই, কাউরে আমরা খাটো করতে চাই না। আমরা দেখলাম মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের যেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের চিত্রটি এখানে রয়েছে, মুক্তিযুদ্ধের চিত্র রয়েছে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি তৎকালীন সময়ে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে যে ঘোষণাটি দিয়েছেন সেই চিত্র কিন্তু এখানে নেই। এটি নিয়েও কিন্তু অনেকে বলছে যে এটি আসলে থাকা উচিত ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার সেই পাঠ করছে, মানে শেখ মুজিবুর রহমান বলছে তাকে পাঠ করতে বলছে, সে স্বাধীনতার ঘোষক হিসাবে সে স্বাধীনতার ইস্তেহার পাঠ করছে। কালুরঘাটের সেই চিত্রটা এখানে নেই। না, এখানে 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 আমি পুরোটা ঘুরি না, আছে কিনা দেখিনি, আমি নেই না। আসলে অপ্রত্যাশিত, এটা থাকা উচিত ছিল, থাকলে ভালো হইতো। মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবদানকে যেভাবে উল্লেখ করা হয়েছে, পাশাপাশি আমরা দেখছি সেখানে কিন্তু শেখ মুজিবুর রহমান কীভাবে একনায়কতন্ত্র কায়েম করেছে সেটিও কিন্তু তারা তুলে ধরেছে। তার ফিরে আসা এবং শেখ পরিবারের যে বিলাসিতা, প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান এর পারিবারিক ভোজ, এবং নিচেই তারা আবার দিয়েছে ১৯৭৪ সালে দুর্ভিক্ষ পীড়িত জনগণ বাংলাদেশ, এবং এই যে দুর্ভিক্ষের যে চিত্র সেই চিত্রও কিন্তু তারা তুলে ধরেছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের চিত্রও কিন্তু তারা এখানে কিছুটা রেখেছে। সামরিক শাসনে, যেখানে এরশাদের শাসনের বিভিন্ন চিত্র তারা তুলে ধরেছে, এবং স্বৈরাচার বিরোধী যে আন্দোলনে নূর হোসেনের যে চিত্র সেগুলো তারা তুলে ধরেছে। তারা চলে এসেছে ফেসিবাদের জমানায়, যেখানে শেখ হাসিনার নেতৃত্বাধীন যেই আওয়ামী সরকারের যেই শাসনামল ছিল, সেই শাসনামলে বিভিন্ন গুম খুন সহ বিভিন্ন চিত্র কিন্তু তারা এখানে তুলে ধরেছে। এবং আমরা দেখছি সবশেষ তারা তুলে ধরেছে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র, যেখানে সেই ফেসিবাদী শাসনের পরে যে জুলাই গণঅভ্যুত্থান এসেছে, সেই জুলাই গণঅভ্যুত্থানের যেখানে আবু সাঈদের সেই দুহাত প্রসার করে দাঁড়িয়ে থাকা, মুগ্ধের পানি গায়ে বানা জানাজা থেকে শুরু করে পুলিশের সাথে ছাত্র জনতার যেই দফায় দফায় সংঘর্ষ, কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানের চিত্রে। বিজয়ের যে মুহূর্ত ছিল, সেই উদযাপনের মুহূর্তগুলো সবগুলোই কিন্তু আসলে এখানে অধিকাংশ মুহূর্তের যেই আলোচিত ছবিগুলো ছিল সেই ছবিগুলোকে কিন্তু তুলে ধরেছে। প্রদর্শনীতে জায়গা পেয়েছে ৩৬ জুলাই, অর্থাৎ বিজয়ের সেই মুহূর্তের পরবর্তী দিনের যেই সংবাদপত্রগুলোর যে শিরোনাম ছিল, সেই শিরোনাম আমরা দেখছি দৈনিক ইনকিলাব লিখেছে পালিয়েছে হাসিনা, এসহ বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলো যে শিরোনাম করেছে সেই শিরোনামের চিত্রগুলো জায়গা পেয়েছে এই জুলাইয়ের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীতে। আমরা দেখছি এখানে এই আলোকচিত্র দেখতে সাধারণ মানুষ ভিড় জমাচ্ছে, তারা এখানে দেখছে এই যে আসলে বিরোধী দলীয় নেতার বাড়িতে যেই আলোকচিত্র প্রদর্শনী, সেখানে এসে তারা দেখছে। দেখার আছে বাংলাদেশের ৭১ সাল থেকে পুরো ২০২৪ সাল পর্যন্ত এখানে আসলে সব কিছু শেখা যাবে ইনশাল্লাহ। সব চিত্রগুলো দেখেছি। পরবর্তীতে ১৯৭৫ সালে তারা লিখেছে একনায়ক শেখ মুজিবুর রহমানের পতন হলো, রাষ্ট্র বদলালো না। এবং পরবর্তীতে আমরা দেখেছি আরও একটি কথা তারা রেখেছে, ১৯৯০ গণঅভ্যুত্থানে একনায়ক এরশাদের পতন হলো, রাষ্ট্র বদলালো না। এবং তারা সবশেষ লিখেছে ২০০৯ সাল নতুন সরকার এলো, রাষ্ট্র বদলালো না, শেখ হাসিনার উত্থান হলো। এবং পাশাপাশি তারা সবশেষ যেটি দিয়ে শেষ করেছে ২০২৪ জুলাই গণঅভ্যুত্থান হলো, ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, আবার ফেসিবাদ, এই প্রশ্ন দিয়েই কিন্তু শেষ করছে তারা। তারা কিছু কথা লিখেছে, ১৯৪৭ স্বাধীনতা এলো, রাষ্ট্র বদলালো না, জুলুমবাজ আইয়ুব ও ইয়াহিয়া খানের উত্থান হলো। এবং পাশাপাশি ১৯৭১ সালে দেশ স্বাধীন হলো, রাষ্ট্র বদলালো না, একনায়ক শেখ মুজিবুর রহমানের উত্থান হলো।